আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই তো সকালবেলা হচ্ছে নতুন আলু, গাজর, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ পাতা সব কিছু মিক্স করে হচ্ছে একটা ভাজি তৈরি করব সকালের ব্রেকফাস্টের জন্য। আর এটা কিন্তু শীতের মধ্যে খেতে দারুণ লাগে। তো এই যে আমার মানে ফোড়ন আছে, পেঁয়াজ দিয়ে আমার হচ্ছে প্রিপারেশন রেডি। তারপর হচ্ছে পেঁয়াজটা ভাজি, এই যে ভাজিটা করব আর রুটিটা তৈরি করব। তো শীতের মধ্যে তো এই বাজিটা প্রায় করা হয়। আর হচ্ছে মানে কিছু পুরনো মানে আলু ছিল, সেটা দেখে হচ্ছে গাছটা উঠে গেছে। তো কি করবো, এটাকে হচ্ছে ভিজিয়ে রাখলাম, যে অনেকক্ষণ ভিজিয়ে থাকলে মানে এটা তারপর হচ্ছে ছিলতে সুবিধা হবে। কেমন অবস্থা হয়ে গেছে। তো এটা কাছে রেডি করে বাবু কাছে স্কুলে দিয়ে আসবো। তাদেরকে আবার স্কুল থেকে আসার পথে যে কত সুন্দর কালারিং সবজি দেখে এটা আবার কিনে নিয়ে আসছে। মানে আমার সবজির প্রতি একটা দুর্বলতা কাজ করে। আবার শাক টাক অনেক কিছু দেখি, তবে যে মিষ্টি কুমড়ার ফুল, তো এটা আনলাম। আর এই যে বতিয়া শাক আনলাম। তো এটা কিন্তু মানে মানে যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য খুব উপকারী। এই শাকটা আছে মানে দেখলে হচ্ছে কিনে নেবেন, এটা কিন্তু খেতে দারুণ টেস্টি। তো আমি কিন্তু যখন এই শীতের মধ্যে পাই সিজনে, তো এগুলো কিন্তু কিনে আনি। তো এই যে এটা হচ্ছে রান্না করবো, প্রথমে হচ্ছে সিদ্ধ করে নেবো, তারপর হচ্ছে ফোড়ন দেবো, পেঁয়াজ একটু রসুন বেশি করে দেবেন, একটু হালকা একটু তেল দেবেন। তারপর এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি কাঁচামরিচটার সাথে ভেঙে দিয়ে দিচ্ছি। অসাধারণ একটা মানে শাক, এটা শীতের মধ্যেই পাওয়া যায়, অন্য কোনো সিজনে হচ্ছে এটা পাওয়া যায় না। তো এই যে শীতের মধ্যে এটা খেয়ে নেবেন। আর সেই সাথে রান্না করবো হচ্ছে চিকেন। তো চিকেনটাও কিন্তু আজকে একটু ভিন্ন রকম করে রান্না করছি, যে পেঁয়াজের পাতা দিয়ে দিয়েছি আর হচ্ছে নতুন আলু, এগুলো সব কিছু দিয়ে একটু কষা কষা করে রান্না করবো, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। তো সব কিছু রান্নাবান্না বাবুকে স্কুলে দিয়ে এসে এগুলো কমপ্লিট করছি। আর সেই সাথে ছিল মাছ ছিল ফ্রিজে, তো এগুলো হচ্ছে আবার কেটে পরিষ্কার করে নিলাম। তো সবসময় সময় পাওয়া যায় না, যখন আমি সময় পাই তখন একসাথে এই কাজগুলো করি, তাহলে আমার কাজ করতে সুবিধা। আর এই যে এর আগে যে মানে ভিডিওটা আপনাদের সাথে কত সুন্দর করে বার্থডেতে আছে, মানে ওরা আসছিল। যে আমি কাটবো, তো আমার থেকে আবার তাফিফ নিয়ে গেছে, তাইফে নাকি ইচ্ছা করছে এটা কাটার। তো এটা কাটার পর হচ্ছে গোলাপ ফুলগুলোকে হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে বেশ কিছুদিন কিন্তু ভালো থাকবে। তো এই জন্য হচ্ছে এইভাবে মানে আমি খুলে করে নিচ্ছিলাম। তো তাফিফ বললো ওই করবে, তো ওকে দিয়ে দিছি কাজ করতে। সময় ফুলগুলো আনলে যখনই ফুল থাকে আমার কাছে, তখন যে পানিতে ভিজিয়ে রাখলে মানে অনেক দিন থাকে। আবার পাপড়িগুলো কিন্তু কাজে লাগে। ইয়া হইলে ভালো ছিল বাবা, কি কি ভালো হইতো ব্লেড কেন, তাহলে দিদা কাটা কাটা বানাতাম, কাটাই রইতো, কাটতে পারতেছ না কি হেভি 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 মনে লাভ ফুল বেরিয়ে গেছে। তো অবশেষে হচ্ছে এই যে আমার ফুলগুলো হচ্ছে রেডি করেছি। আর যে এই যে কিছুটা ফুল যেগুলো ঝরে গেছে সেগুলো হচ্ছে যে পাপড়িগুলো খুলে হচ্ছে বাটিতে রেখে দেবো, এটা হচ্ছে শুকিয়ে নেব। আর পোলাও রান্না করা অথবা রূপচর্চা যে কোনো কাজে কিন্তু এটা খুব সুন্দর। তো এই তো বাকিটা হচ্ছে সুন্দর করে ভিজিয়ে রাখছি। তো তাফিফ টেম দুজনে আমাকে প্রচণ্ড মানে সাহায্য করার জন্য রেডি। তারপর আর কি করা, তারপর হচ্ছে যে আমরা নিচে চলে গেছি, হচ্ছে বাবু হচ্ছে সাইকেল চালাবে। তো আর আমার আমি হচ্ছে ওর সাথে সাথে থাকবো আর কি। তো ও হচ্ছে সাইকেল চালাতে চাচ্ছিলো। তো এখন যেহেতু ঠান্ডার ওয়েদার, তো এই টাইমটা কিন্তু সাইকেল চালাতে ভীষণ মজা লাগে। রাস্তাটা ভীষণ ফাঁকা ছিল। হয়েছে ইয়ে আবার কোথাও আর যাও না, ওই গাড়ি পর্যন্ত যাবা, গাড়ি পর্যন্ত যাবো, আর যাবা না বেশি, ওই গাড়িটা পর্যন্ত যাবা, আর বেশি যাবা না। ওই যে তারপর হচ্ছে এদের দুই ভাইকে আবার চুল কাটাতে নিয়ে গেলাম। তো মানে কিছুক্ষণ হচ্ছে খেলে টেলে তারপর হচ্ছে চুল কাটতে যাবে। এর আগে মানে অনেকক্ষণ ট্রাই করছি, তারা আছে যাবে না। তো জোর জবরদস্তি করে তার নেওয়া যায় না, কান্নাকাটি করছিলো। তো এখন হচ্ছে চুল কাটাতে নিয়ে যাচ্ছি। তোমার দেখলে ভাই আবার নাচা শুরু করবে, চলো।
চুলটা হচ্ছে মেনলি আজকে কাটাতেছে, কারণ তার হচ্ছে স্কুল আছে, মানে স্কুল ড্রেস পরা, তো কি আর করার, তো চুল কেটে আবার নিয়ে আসছি ছবি তুলতে। মানে আজকে দিনটা ব্যস্ততম কাটলো। কোথায় ফিল্টার? হ্যাঁ, পানি খাওয়ার জন্য।